নিয়োগ দুর্নীতিকাণ্ডে তোলপাড় একেবারে গোটা রাজ্য। নিয়োগ দুর্নীতিকাণ্ডে তদন্ত চালাচ্ছে সিবিআই এবং ইডি। গত কয়েকদিন আগে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির বিরুদ্ধে বোমা ফাটিয়েছেন পার্থ চ্যাটার্জির জামাই কল্যাণময় ভট্টাচার্য। নিজেকে বাঁচাতে কার্যত রাজসাক্ষী হয়েছেন কল্যাণময় ভট্টাচার্য। ইডির কাছে বিচারকের সামনে গোপন জবানবন্দি দিয়েছেন পার্থ চ্যাটার্জির জামাই কল্যাণময় ভট্টাচার্য। এদিকে পার্থ চ্যাটার্জির বিআই ফাটিয়েছেন একের পর এক বোমা। নিয়োগ দুর্নীতিকাণ্ডের মেন মাথাকে, নিয়োগ দুর্নীতিকাণ্ডে কার নির্দেশে কোটি কোটি টাকার খেলা চলেছে, এটিকে বিস্তারিত সব জানিয়ে দিয়েছেন পার্থ চ্যাটার্জির বেআই কল্যাণময় ভট্টাচার্যের মামা। তাতেও কিন্তু বিপদ কাটল না পার্থ চ্যাটার্জির। এবার মুখ খুললেন পার্থ চ্যাটার্জির ওএসডি। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, নিয়োগ দুর্নীতিকাণ্ডের মূল চক্রীকে অবশেষে মুখ খুলি ইডিকে সব বলে দিলেন পার্থ চ্যাটার্জির ওএসডি। পার্থ চ্যাটার্জির ওএসডি এবার ইডিকে যা বললেন তাতেই কিন্তু নতুন করে শোরগোল পড়ে গেল একেবারে গোটা রাজ্য জুড়ে। নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্ত যতই শেষের দিকে আসছে ততই কিন্তু একের পর এক চাঞ্চল্যকর তথ্য, একের পর এক ফাটছে বোমা। এবার যা দাবি পার্থ চ্যাটার্জির ওএসডির তাতেই কিন্তু কেঁচো খুঁড়তে একেবারে কেউটে। নিয়োগ দুর্নীতিকাণ্ডের নয়া তথ্য এবার ইডির কাছে। নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্ত প্রায় চলছে 3 বছর ধরে, আর এই 3 বছরের তদন্ত যতই এগোচ্ছে পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। তার মধ্যে সিবিআই এবং ইডি এই গত কয়েক সপ্তাহ ধরে একের পর এক বোমা ফাটিয়ে চলেছে। নিয়োগ দুর্নীতিকাণ্ডে সিবিআইয়ের চার্জশিটে যেমন জনৈক অভিষেক ব্যানার্জির নাম উঠে এসেছে, তেমনই ইডির চার্জশিটে অভিষেক ব্যানার্জির সংস্থা লিপস অ্যান্ড বাউন্সের নাম সামনে এসেছে। এছাড়াও একাধিক প্রভাবশালীর নাম এসেছে যারা বেআইনিভাবে চাকরি সুপারিশ করেছিলেন অযোগ্য চাকরি প্রার্থীদের। যোগ্যদের বঞ্চিত করে শুধুমাত্র টাকার বিনিময়ে কোটি কোটি টাকা লুটে পুটে খেয়ে অযোগ্য চাকরি প্রার্থীদের চাকরি দিয়েছেন এবং বঞ্চিতরা, যোগ্যরা আজ দিনের পর দিন রাস্তায় আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তার মধ্যেই অবশেষে মুখ খুললেন পার্থ চ্যাটার্জির প্রাক্তন ওএসডি। পার্থ চ্যাটার্জির ওএসডি যা বললেন তাতেই কিন্তু তোলপাড়। শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে মাস্টার মাইন্ড, মেন কিংপিং পার্থ চট্টোপাধ্যায়, এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন এবার পার্থ চ্যাটার্জির ওএসডি। আদালতে পেশ করা চার্জশিটে একথা দাবি করেছে সিবিআই এবং ইডি। এবার আদালতে দেওয়া গোপন জবানবন্দিতে একই কথা জানালেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তৎকালীন অফিসার অন স্পেশাল ডিউটি ওএসডি। সূত্রের খবর, সিবিআইয়ের বিশেষ আদালতে এদিন গোপন জবানবন্দিতে পার্থর ওএসডি দাবি করেছেন পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশেই সে সময়ই ওএমআর সিট নষ্ট করা হয়েছিল। অর্থাৎ ওএমআর সিট যে নষ্ট করা হয়েছিল, প্রমাণ লোপাট করে দেওয়া হয়েছিল, তার জন্য একমাত্র দায়ী আর কেউ নয়, এই পার্থ চ্যাটার্জি, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি। এর আগে নিয়োগ মামলায় পার্থর বিরুদ্ধে আদালতে গোপন জবানবন্দি দিয়েছিলেন পার্থর জামাই কল্যাণময় ভট্টাচার্য এবং তার মামা ওরফে পার্থর বিআই। এবার প্রাক্তন মন্ত্রীর ওএসডিও আদালতে গোপন জবানবন্দিতে নিয়োগ দুর্নীতির মাথা হিসাবে পার্থকেই দায়ী করলেন এবং স্পষ্ট বললেন নিয়োগ দুর্নীতিকাণ্ডের মাথা আর কেউ নয়, মাথা কিন্তু একমাত্র অনলি ওয়ান পার্থ চ্যাটার্জি। তাতেই কিন্তু রীতিমতো জোর বিপাকে পড়ে গেলেন পার্থ চ্যাটার্জি। নিয়োগ মামলায় পার্থর বিড়ম্বনা আরও বাড়ল বলেই মনে করা হচ্ছে। এমনিতেই দীর্ঘ প্রায় 3 বছর ধরে জেলবন্দি রয়েছেন পার্থ চ্যাটার্জি। কিছুতেই জামিন মিলছে না পার্থর। উল্টে পার্থ চ্যাটার্জির বিরুদ্ধে বোমা ফাটিয়েছেন, ঘর শত্রু বিভাজনের মতো বোমা ফাটিয়েছেন তার জামাই, তবে তার জামাইয়ের পর তার বিআই, আর তারপর এবার তার ওএসডি। রীতিমতো চাঞ্চল্যকর ঘটনা একেবারে নিয়োগ দুর্নীতিকাণ্ডে। আষ্টে পৃষ্ঠে ফেঁসে গেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি। এসএসসি মামলায় এর আগে আদালতে পার্থর আইনজীবী দাবি করেছিলেন মন্ত্রী হিসাবে তিনি কিছুই জানতেন না,
তাকে এড়িয়ে স্কুল সার্ভিস কমিশন সব করেছে। কিন্তু কেন্দ্রীয় তদন্ত এজেন্সির চার্জশিটে লেখা রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের অজ্ঞাতে কোনো ঘটনাই ঘটেনি, বরং বলা যায় পার্থ চট্টোপাধ্যায় এই দুর্নীতির বিষয়ে বিশেষভাবে অবগত ছিলেন, তিনি সব জানতেন, তিনি একমাত্র মাস্টার মাইন্ড। পার্থ চ্যাটার্জি ছাড়া এই দুর্নীতি কোনোভাবেই সম্ভব ছিল না। সিবিআই চার্জশিটে এও লেখা হয়েছিল কিভাবে বেআইনি নিয়োগ হবে, কোন কাজ কে কিভাবে করবে, তা সবটাই পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশিত ছিল। অর্থাৎ কিভাবে একজনের জায়গায় অন্যজন চাকরিতে ঢুকবে, নম্বর বদলে ফেলা হবে, কে কার থেকে টাকা নেবে, কিভাবে সেই টাকা তোলার প্রক্রিয়া হবে, সবই কিন্তু পার্থক্যবাবুর মস্তিষ্ক প্রসূত। অর্থাৎ পার্থ চ্যাটার্জি ছাড়া কিন্তু কোনো কিছুই হয়নি। নিয়োগ দুর্নীতিকাণ্ডে প্রমাণ করেই ছাড়ল ইডি সিবিআই। সূত্রের খবর, এদিন গোপন জবানবন্দিতে একই কথা বলেছেন পার্থ চ্যাটার্জির ওএসডি। পার্থ চ্যাটার্জির ওএসডির বিস্ফোরক দাবিতে রীতিমতো কেঁপে উঠল একেবারে গোটার রাজ্য। পার্থ চ্যাটার্জির একেবারে কুকীর্তি ফাঁস। শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের মেন মাস্টার মাইন্ড আর কেউ নয়, পার্থ চ্যাটার্জি। এটাই কিন্তু ফাঁস করে দিলেন একেবারে তার ওএসডি। পার্থ চ্যাটার্জি হলেন মূল চক্রী। জামিনের বিরোধিতা করে আদালতে বিস্ফোরক দাবি করল সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়েছে পার্থর নির্দেশেই নাকি নষ্ট করা হয়েছিল ওএমআর সিট। ঘটনার সঙ্গে অনেক রাজনৈতিক প্রভাবশালীর নাম রয়েছে বলে দাবি করা হয়েছে। অর্থাৎ শুধুমাত্র পার্থ চ্যাটার্জি নয়, আরও একাধিক প্রভাবশালীর নাম রয়েছে। এই তথ্যের পরিপ্রেক্ষিতে সিবিআইয়ের দাবি পার্থ জামিন পেলে তদন্ত বিঘ্নিত হবে। 2022 সালের জুলাই মাস থেকে বন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি। প্রথমে ইডি, পরবর্তীতে সিবিআইও গ্রেপ্তার করে তাঁকে। বন্দিদশায় বহুবার আর্জি জানালো গত ডিসেম্বরে অবশেষে ইডির মামলা থেকে জামিন মেলে। তবে এখনও সিবিআইয়ের মামলায় জামিন পাননি পার্থ চ্যাটার্জি। আজ বৃহস্পতিবার ছিল পার্থ চ্যাটার্জির জামিন মামলার শুনানি। সেখানেই জামিনের বিরোধিতা করে সিবিআই। দাবি করা হয় তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থর নির্দেশেই দুর্নীতি হয়েছে, উনিই মূল মাথা ছিলেন। পার্থর নির্দেশেই নষ্ট করা হয়েছিল ওএমআর সিট। এখানেই শেষ নয়, এদিন আদালতে সিবিআই জানায় বিকাশ ভবনের ওয়্যার হাউস থেকে পাওয়া গিয়েছিল 321 জন প্রার্থীর নামের তালিকা এবং মানিক ভট্টাচার্য এবং পার্থ চট্টোপাধ্যায়ের মধ্যে তা বিনিময় হয়েছিল। তাতে অনেক রাজনৈতিক ব্যক্তিত্বের নাম রয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা সেই সকল ব্যক্তিত্বদের জিজ্ঞাসাবাদ করতে চায়। তদন্তকারীদের বক্তব্য, গোটা দুর্নীতি পার্থর তত্ত্বাবধানে হয়েছিল। এখন জামিন দিলে তদন্ত ব্যাহত হতে পারে। অর্থাৎ পার্থ চ্যাটার্জি যে মূল মাথা, পার্থ চ্যাটার্জি যে সব, সেটা কিন্তু প্রকাশ্যে চলে এলো নিয়োগ দুর্নীতি কাণ্ডে। ইডি সিবিআই কার্যত এফোর ওফোর করেই ছাড়ল। তার মধ্যে পার্থ চ্যাটার্জির ওএসডি রীতিমতো ফাটালেন বড় সড় বোমা। এমনিতেই সিবিআইয়ের তালিকায় কিন্তু আরও একাধিক প্রভাবশালীর নাম রয়েছে। সেই প্রভাবশালীদের জিজ্ঞাসাবাদ করতে চলেছে এমনই কিন্তু খবর উঠে আসছে। ইডি সিবিআইয়ের তালিকায় যে সমস্ত প্রভাবশালীদের নাম রয়েছে, সবথেকে গুরুত্বপূর্ণ নাম জনৈক অভিষেক ব্যানার্জি। কেই জনৈক অভিষেক ব্যানার্জি, সেই পরিচয় কিন্তু প্রকাশ্যে আনেনি। তবে এবার কিন্তু আদালতের অনুমতিক্রমে সেই সমস্ত প্রভাবশালীদের জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই। অর্থাৎ বিপদ তো বাড়ছে পার্থ চ্যাটার্জির, তার সাথে সাথে আরও বিপদে পড়তে চলেছেন পার্থর সাথে জড়িত সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্বরা, যারা এই নিয়োগ দুর্নীতিকাণ্ডে কোটি কোটি টাকা তুলেছেন। কোটি কোটি টাকা গেছে বিভিন্ন প্রভাবশালীদের কাছে। তাই আগামী দিনে কি হতে চলেছে, পার্থ চ্যাটার্জি আদৌ জামিন পান কি না, এবং যে সমস্ত তথ্য সামনে এলো নিয়োগ দুর্নীতিকাণ্ড নিয়ে, এরপর কি পদক্ষেপ নেয় সিবিআই, কি নির্দেশ দেয় সিবিআই এবং ইডিকে আদালত, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।